إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দ্রুত ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার প্রতি লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকে দ্বিতীয় জুমায় আল্লাহ পাক মহল্লা থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই রবের প্রতি আমরা একবার উচ্চ জবানে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আপনার নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসে বসে আছি এটা হলো রমজান মাস। আল্লাহ পাক আমাদের জন্য 30টা রোজা ফরজ করেছেন। রোজার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অনেকগুলা বিধান আমাদের জন্য দিয়েছেন। বিশেষ করে আল্লাহ পাক 30টা রোজার পাশাপাশি আরেকটি ফরজ ইবাদত, সেটা হলো যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইসলামের ভিত্তি মানে ইসলামের খুঁটি 5টির উপরে ধাপিত। 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো সিয়াম অর্থাৎ রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টির ভিত্তির উপরেই ইসলামকে ভিত্তি স্থাপন করেছেন। আমরা এই 5টা বিষয়ের উপরে যদি ঈমান রাখি তবে আমি আপনি নিজেকে পরিপূর্ণ ঈমানদার আর মুমিন দাবি করতে পারবো। নচেত যদি এই 5টা খুঁটির একটা খুঁটিকে আমরা অবিশ্বাস করি তাহলে আমাদের ঈমান থাকবে না, আমরা নিজেকে মুসলমান দাবি করতেও পারবো না। কারণ আমরা যখন কোনো ঘর নির্মাণ করি, বিশেষ করে ঘরের মাঝে যদি কোনো খুঁটি না থাকে সমস্যা হয় না, কিন্তু 4 কোণায় যে খুঁটিটা আছে একটা খুঁটি যদি না দেওয়া হয় ঘর টিকবে না। টিকবে না। যখন কোন সৈন্য এক দেশ থেকে আরেক দেশে সফর করে, সফরের মাঝে স্থানে যখন তাকে একটু বিশ্রাম নেওয়া হয়, রাত্রি যাপন করা হয়, রাত্রি যাপনের জন্য যে তাঁবুটা তৈরি করা হয়, দেখবেন তাঁবুর মাঝখানে একটা খুঁটি দেওয়া হয়।
চতুর্থ সাইডে 4টা খুঁটি থাকে, মাঝখানে একটা খুঁটি দেওয়া হয়। এই মাঝের যে খুঁটিটা, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই খুঁটিটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাবুর খুঁটি, প্রথম খুঁটি যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই খুঁটিটা যদি না দেয় তাহলে তাবু ঠিক থাকবে না, ঝুলে পড়ে যাবে, থাকার অবস্থান সেখানে হবে না। এই জন্য যখন একটা মানুষ প্রথম পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রমাগত ভাবে আরো যে 4টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 4টা বিধান ফরজ করেছেন, এই 4টা মানা আমাদের জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার কি? সিয়াম, রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রমজানুল মুবারক আমাকে আপনাকে দান করেছেন। রমজান মাস পেয়েছি, রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাকে আপনাকে বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যাকাত সম্বন্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকাতের বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ কোরআনুল কারীমেও যাকাত সম্বন্ধে আলোচনা করেছেন। যাকাত শব্দের আবিধানিক হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, পবিত্রতা হওয়া, এগুলো হলো যাকাতের শাব্দিক অর্থ। বিশেষ করে যে যাকাতের অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সেটা হলো পবিত্র হওয়া। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মানুষের বাহ্যিক সূরত অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে পবিত্রতা যেটা অর্জন করে সেটা হলো বাহ্যিক স্রোতের পবিত্রতা, এটা হলো আমাদের দেহের পবিত্রতা। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, যে সম্পদের মালিকানা বানিয়েছেন, এই সম্পদের পবিত্রতা অর্জন করতে হলে যাকাতের কোনো বিকল্প নাই। অবশ্যই যাকাত দেওয়ার মাধ্যমে আমাদের সম্পদকে পবিত্র বানাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা করা। যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা করা। এখন আমি আপনি যাকাত দিয়ে লাভটা কি হয়? এই পৃথিবীতে একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকে, অনেক মানুষের সাথে সম্পর্ক থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে চাও, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা যায়। আল্লাহ তাআলার সাথে কিসের মাধ্যমে সম্পর্ক করা যায়? নামাজের মাধ্যমে। আর বান্দার সাথে, মানুষের সাথে সম্পর্ক যদি করতে হয় তাহলে যাকাতের মাধ্যমে, অর্থ ব্যয়ের মাধ্যমে, রিজিক ব্যয়ের মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক জোড়াইতে হবে, গড়াইতে হবে। এই জন্য আল্লাহ এবং মানুষের সাথে দুই পদ্ধতিতে সম্পর্ক হয়। আল্লাহর সাথে যেই সম্পর্ক হয় এটা হলো নামাজের মাধ্যমে। আল্লাহ বলেছেন, ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এটা বলার মানে হলো আকিমিস সালাত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে জুড়ে যাওয়া। যত ইবাদত করেন না কেন, সব ইবাদত আল্লাহ কবুল করেন, কিন্তু বিশেষ করে নামাজ আদায় করলে যে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক হয়, এইরকম সম্পর্ক অন্য ইবাদতের মাধ্যমে হয় না, যেই পরিমাণ সম্পর্ক নামাজের মাধ্যমে হয়। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, মূলত এটা আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাই। আমরা যে নামাজের মাধ্যমে সূরাগুলা বলি, তেলাওয়াত যে করি, এই তেলাওয়াতটা মূলত আল্লাহ তাআলার সাথে কথাবার্তা করা হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, দিদার করার জন্য। একবার, কতবার? একবার। আর আল্লাহ রাসূলের উম্মতেরা প্রত্যেক দিন আল্লাহ তাআলার সাথে মিরাজ করেন 5 বার। কয়বার?
দিনে 5 বার নামাজের মাধ্যমে মেরাজ করেন, সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ বলি আমরা সকলে। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে জুড়ে নেওয়া, আল্লাহ সম্পর্ক তৈরি করা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ যে রিজিক দিয়েছেন, এই রিজিক যাকাতের মাধ্যমে ব্যয় করে বান্দার সাথে সম্পর্ক গড়া। একটা হলো সম্পর্ক জোড়া, আর একটা হলো সম্পর্ক, কথা বলেন, গড়া। মানুষের সাথে সম্পর্ক জোড়া আর গড়া। মানুষের সাথে সম্পর্ক কি করা? গড়া, সম্পর্ক তৈরি করা। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়া, অর্থাৎ আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম মেনে নেওয়া, বিনা স্বার্থে বিনা দ্বিধায় আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। যে ব্যক্তি আল্লাহর হুকুমকে মেনে নিবে না, যে ব্যক্তি অস্বীকার করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে শাস্তি দিবেন, লাঞ্ছিত করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন, অবমানিত করবেন। আল্লাহ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজের মাধ্যমে আমাদেরকে সম্পর্ক করার জন্য বলেছেন, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। এক আয়াত আল্লাহ বলেন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পর্ক তৈরি করো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন বান্দার সাথে তোমরা সম্পর্ক তৈরি করে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন তারা, বলে মুত্তাকিন তারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা কি আল্লাহ তাআলাকে দেখছি? বলেন দেখছি? দেখি নাই। একটু কথা বলেন, দেখি নাই। জান্নাত দেখেছি? দেখি নাই। জাহান্নাম দেখেছি? দেখি নাই। এগুলি না দেখার পরেও আমরা ঈমান আনছি, বিশ্বাস করি। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে এরা হলো ঈমানদার, এরা হলো মুত্তাকি, এরা হলো কি? ঈমানদার। ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে। যারা নামাজ কায়েম করে, এই জন্য আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, এবং আল্লাহ তাআলা যা দান করছেন, যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ফিতরার মাধ্যমে, যাকাতের মাধ্যমে গরীব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে দান করে এবং তাদের সাথে সম্পর্ক রাখে, এরাই হলো মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আর এই মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ কি রাখছেন? জান্নাতে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অর্থশালী বানিয়েছেন, সম্পদ দিয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে তোমরা কি করো? আল্লাহ রাস্তায় ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা ঘোষণা করেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, এই যাকাতটা মূলত আল্লাহ তাআলার, আল্লাহ রাস্তায় দান করো। ফিতরাটা মূলত আল্লাহ রাস্তায় দান করো। গরীব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে দান করলে আল্লাহকে দান করা হয়। বলে সুবহানাল্লাহ। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। বলে সুবহানাল্লাহ। ধার দাও। এখান থেকে একটা প্রশ্ন আমাদের আসতে পারে যে আল্লাহ তাআলাকে আমরা কর্জ দিব, আমরা আল্লাহ তাআলাকে দান করব, আল্লাহ কি গরীব নাকি? প্রশ্ন আসতে পারে কিনা বলেন? আল্লাহ বলেন আল্লাহ গনিয়ুন, আমি হলাম ধনী। আল্লাহ কি? আল্লাহ হলেন ধনী। আল্লাহ হলেন ধনী আর আমরা হলাম গরীব। গরীব। ওয়া আনতুম ফুকারা, আমরা হলাম কি? গরীব। এরপরে আল্লাহ যে বললেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমাকে কর্জে হাসানা দাও, অর্থাৎ আমাকে কিছু টাকা পয়সা, অর্থ দাও। এটা মূলত আল্লাহ তাআলাকে দেওয়া, তাদের মাধ্যমে গরীব দুঃখী অসহায় যারা আছে তাদের মাধ্যমে আল্লাহ তাআলাকে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা কি জানে না যে গরীব মিসকিন যারা আছে, অসহায় যারা আছে তাদেরকে দান করা, তাদেরকে শ্রদ্ধা করা মানে আমি আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করা, দান করা। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াকবাদু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াহদি
খুদুদু ওয়া ফারাকতানি। আল্লাহ তাআলা বলেন তারা কি জানে না যে গরিব মিসকিন অসহায় যারা আছে, গরিব অসহায় যারা আছে তাদেরকে দান করা মানে আমি আল্লাহ তাআলাকে দান করা। মূলত গরিবকে দান করলে আমি আল্লাহ তাআলাকে দান করা হয়। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে দান করবে, কাল কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে ওই বান্দার সম্পদের উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে সম্পদের কারণে আমি আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পারলে আরেকজনকে দিতে পারতেন। আল্লাহ বলেন তোমাকে যেমন বিত্তশালী বানিয়েছি, এটা আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য বানিয়েছি। আমি আল্লাহ কাউকে যে গরিব বানিয়েছি এটাও তাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ বানিয়েছি, ঠিক কিনা? পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আমরা যে আল্লাহ তাআলার কাছে করব, দিব, দান করব, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন তুজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলাকে দান করলে ইহার জাযা খায়ের আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে বদলায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি দান করি, আল্লাহ তাআলাকে যদি কর্জ দেই যাকাতের মাধ্যমে, কাল কিয়ামতের ময়দানে এই যে দান করলাম এটার জাযা খায়ের আল্লাহ কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? গরিব দুঃখী যারা আছে, মিসকিন অসহায় যারা আছে তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করার দরকার আছে না নাই? সৈয়দা হাজরিন, রমজান মাস চলতেছে। এই রমজানের ভিতরে আমরা ইফতারি খাই, আমরা সেহরি খাই, এবং সামনে যে ঈদুল ফিতর আসবে, ঈদগাহ, ঈদের জন্য আমরাও কেনাকাটা করব। গরিব যারা আছে তাদের ক্রয় করতে হবে, কেনাকাটা করতে হবে। এই জন্য এখন থেকে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে। 1 লাখ টাকায় 2500 টাকা যাকাত দিতে হয়। 1 লাখ টাকায় কত? 2500 টাকা যাকাত দিতে হয়। আর এবছরে যে ছাত্রার হার দিয়েছেন সর্বনিম্ন হলো 110 টাকা দিন প্রতি। সর্বনিম্ন কত? 110 টাকা। আর সর্ব উচ্চ হলো 2805 টাকা। 2800 কত টাকা? 5 টাকা। এটা হলো সর্বোচ্চ, এটা বেশি। আর সর্বনিম্ন হলো 110 টাকা। আমরা এখন থেকে ইনশাআল্লাহ ফিতরা এবং যাকাত আমরা কি করব? আমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে আমরা পরিপূর্ণ ভাবে আদায় করে দিব। আমরা যদি যাকাত যদি আমরা আদায় না করি, যাকাত আদায় করলাম না, যাকাতও দিলাম না, তাহলে এই সম্পদ যে আল্লাহ দিয়েছেন এটা পবিত্র হবে না। মানুষের দেহ যেরকম পবিত্র করা দরকার, মানুষের সম্পদ এরকম পবিত্র করা দরকার। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। অধিকাংশ সন্তান এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে দিয়ে যাবে, মুসিবতের কারণে দাঁড়াবে। এই সমস্ত বান্দারা তাদের সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালিত করতে পারে নাই, ওই সমস্ত সন্তানেরা মানুষের জন্য এক প্রকার ফিতনা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক যে ধন সম্পদ দান করেছেন, অর্থ দান করেছেন, এই ধন সম্পদ যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করে, যদি খারাপ রাস্তায় ব্যয় করে, অবৈধ রাস্তায় ব্যয় করে, এই সম্পদটাকে জাহান্নামে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মানুষের জন্য সন্তানাদি এবং ধন সম্পদ এক প্রকারের ফিতনা হয়ে দাঁড়াবে। এই ধন সম্পদ যদি মানুষ ভালো রাস্তায় খরচ করে, তাহলে এই ধন সম্পদ এবং সন্তানাদি জান্নাতের দিকে ডাকবে, জান্নাতের দিকে নিয়ে যাবে। আর এই সম্পদ আর সন্তান যদি কালে তারা খারাপ রাস্তায় পরিচালিত করে, এই সম্পদ আর সন্তান ওই সমস্ত মানুষগুলাকে জাহান্নামের দিকে ডাকতে ডাকতে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যাদের উপরে যাকাত ফরজ হয়েছে দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ আপনাকে ধনাত্ম বানাইছেন। ছোট্ট একটা ঘটনা বলতেছি। আমরা যদি যাকাত যাদের উপরে ফরজ হয়েছে এরপরে যদি যাকাত দিতে আমরা অস্বীকার করি, তাহলে আমাদের কি ক্ষতিটা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি এসে আল্লাহর নবীজিকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর,
আপনি আমাদের জন্য দোয়া করেন। এক ব্যক্তি বলেছেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবীজি বললেন, তোমার জন্য কি দোয়া করব? উনি বলতেছেন, আমার জন্য দোয়া করেন, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, হালাল হারাম আমি যাতে বেঁচে খেতে পারি, এবং আল্লাহ তাআলা আমার পরিবারে যেন সচ্ছলতা দান করেন, এবং এই সচ্ছলতা দান করার পরে যাতে আমি আমাকে যা রিজিক দিবে, রিজিক থেকে যাতে আল্লাহর কাছে দান করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি সাহাবা আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীজি, আমার জন্য একটু দোয়া করেন, আমার বড় কষ্ট হয়, গরিব মানুষ, অসহায়, তারা চলতে পারে না, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমার রিজিক বাড়ায় দেয়, সম্পদ বাড়ায় দেয়, আমি যাতে এই সম্পদ গুলা মানুষকে দান করতে পারি। আল্লাহর নবীজি বললেন, তুমি যে সম্পদের কথা বলছো, এই সম্পদ মানুষকে গোমরাহি বানায়। সম্পদ মানুষকে কি বানায়? গোমরাহি বানায় দেয়। যেই সম্পদ মানুষকে নামাজ থেকে বিরত রাখে, যেই সম্পদ রোজা থেকে বিরত রাখে, যেই সম্পদ যাকাত থেকে বিরত থাকে, যেই সম্পদ রোজা থেকে মানুষকে বিরত রাখে, ওই সম্পদ দিয়ে কোনো কল্যাণ আসতে পারে না। আর যেই সম্পদ থাকলে ওই সম্পদ জান্নাতের ফায়সালা করে দিতে পারে, আমলটা ভালো বানায় দিতে পারে, আল্লাহ আল্লাহ মানুষ বানাইতে পারে, ঈমান ওয়ালা মানুষ বানাইতে পারে, ওই সম্পদটা আমার আপনার জন্য কামিয়াবি হয়ে যাবে। ঠিক কিনা? কামিয়াবি হয়ে যাবে। আর যদি সম্পদের মায় করে, সম্পদের ভালোবাসা করে আমরা যদি যাকাত দিতে অস্বীকার করি, নামাজে যাইতে যদি আমরা অস্বীকৃতি জানাই, তাহলে এই সম্পদের কোনো লাভ নাই। সাহাবা যখন আল্লাহর নবীজির কাছে দোয়া চেয়েছেন, আল্লাহর নবীজি দোয়া করে দিয়েছেন, যাও সাহাবা দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোমাকে বিত্তশালী বানাক। বলেন সুবহানাল্লাহ। সাহাবা উনি ছিলেন একদম মদিনার মসজিদে নববীর নিকটবর্তী কাছের মানুষ। আল্লাহর নবীজি দোয়া করার কারণে এত সম্পদ হয়েছে, এত বকরি হয়েছে, যে বকরি গুলা চড়াইতে মাঠে যাইতে হয়। তার বাড়ি থেকে যে মসজিদ ছিল, মসজিদ থেকে তার বাড়ি ছিল নিকটে, কিন্তু যে মাঠে সে বকরি চড়াইতো ওই মাঠটা ছিল একটু দূরে। এমন সম্পদ হয়েছে, এখন এই বকরি চড়াইতে যাওয়ার কারণে এখন সে আর নামাজ ঠিকভাবে পড়তে পারে না। দুপুরের নামাজটা সে জামাতে পড়তে পারে না, আসরের নামাজটা সে জামাতে পড়তে পারে না। আবার কিছুদিন পরে আরো সম্পদ বেড়ে গেল, এরপরে সে এখন মাগরিবে পড়তে পারে না। এবারে মাঠের ভিতরে সে তাবু করলো, তাবু করে থাকা শুরু করলো, এত অর্থ এখন যাওয়া সম্ভব হয় না। এরপরে 5 ওয়াক্ত নামাজ যেহেতু ছেড়ে দিল, এরপরে যে শুক্রবার আল্লাহর নবীজির পিছনে এসে নামাজ আদায় করতো, সেই নামাজটাও পড়তে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এত অর্থ আল্লাহ তাআলা তাকে দান করলেন। দান করতে করতে এমন অর্থ হইল যে এখন আর তার সম্ভব নয়। যে জায়গা ছিল এই জায়গার ভিতরে এখন থাকতে পারে না, জায়গাটা বাড়াইতে হয়। ওই এলাকার ভিতরে এখন আর জায়গা খুঁজে পাওয়া যায় না। এই মসজিদে নববী থেকে একটু দূরে জায়গা পাওয়া যায়, অর্থ দিয়ে সাহাবা সেই জায়গাটাও ক্রয় করে নিল। এবার আর মসজিদে আসতে পারবে, দূরে সরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকা। ওগো আল্লাহর নবীজি, আপনি সাদাকা এবং যাকাত প্রদান করুন, আদান প্রদান করেন। অর্থাৎ রমজান মাস আসে, আপনি যাকাত এখন কি করেন? আদায় করেন। আল্লাহর নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, যাও সাহাবার কাছ থেকে যাকাত নিয়ে আসো। সাহাবার কাছে কি নিয়ে আসো? যাকাত নিয়ে আসো। এবং সুলাইম গোত্র যারা আছে, এই গোত্রের কাছ থেকে যাকাত নিয়ে আসো। সাহাবায়ে কেরাম চলে গেলেন যাকাতের জন্য। সুলাইম গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে যাকাত দেওয়ার জন্য, তোমাদের যে অর্থ হয়েছে গুনে গুনে অর্থের ভিতর থেকে যেই পরিমাণ যাকাত তোমাদের উপরে ফরজ হয়েছে, এই পরিমাণ যাকাত আল্লাহ রাস্তায় দান করো। অর্থাৎ বাইতুল মাল, কোষাগারে তোমরা দান করো। সুলাইম গোত্রের লোকেরা সমস্ত যাকাত পায় পায় করে হিসাব করে আল্লাহর নবীজির সাহাবার কাছে দান করে দিলেন। দেখুন আল্লাহর নবীজির সাহাবার কাছে পৌঁছলো, যা বললেন, ওগো সাহাবা
আল্লাহ পাক তো তোমাকে অনেক অর্থশালী বানিয়েছেন, অনেক বিত্তশালী বানিয়েছেন, আল্লাহর নবীজি পাঠিয়েছেন তোমার কাছ থেকে যাকাত নেওয়ার জন্য, তুমি যাকাত দাও। সাহাবারা ডাক দেয়া বলেন, দেখি তোমাদের কাগজটা এখানে দাও। দেখছে যে কত টাকা দিতে হয়, এত টাকা দিতে হবে সম্পদ। এবার সাহাবারা ডাক দেয়া বলেন, আল্লাহর নবীজি যে কথাটা বলছে এটা তো আমার জন্য বলে নাই, এটা আমার জন্য বলে নাই, তোমাকে যে পাঠিয়েছিল সুলাইমান গোত্র যারা জিজিয়া, অর্থাৎ হিন্দু যারা, কাফের যারা, মুশরিক যারা, তাদের কাছ থেকে যে কর নেওয়া হয় এটাকে আরবিতে বলা হয় জিজিয়া। আরবিতে কি বলা হয়? জিজিয়া। আল্লাহর নবীজি তো জিজিয়া নেওয়ার জন্য পাঠিয়েছে, যাকাত নেওয়ার জন্য পাঠাইলে আমি এখন যাকাত দিতে পারবো না, এখন আমার যাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই, যা পরে দেখা যাবে, পরে দেখা যাবে। আল্লাহ রাসূলের সাহাবী চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, কাদের জন্য দিয়েছেন? যে আয়াতটা নাজিল হয়েছে এটা কি শুধু সাহাবার জন্য নাজিল হয়েছে না আমাদের জন্য নাজিল হয়েছে? কথা বলেন, কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে আল্লাহ তাদের জন্য নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান আরাদাল্লাহু লাইন আতানা মিন নাযরিহি লানাসাদ্দাকান্নাহুম ওয়া লানাকুন্না মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি দেখবেন জমিনের উপরে অধিকাংশ মানুষগুলা তওবা করবে বেশি বেশি। কি করবে? কথা বলেন, কি করবে? তওবা করবে বেশি বেশি এবং হাত বাড়ায়া আমি রবের কাছে তারা সাহায্য চাবে, অর্থ চাবে, সম্পদ চাবে। এই অর্থ সম্পদ গুলা আমি আল্লাহ পাক যখন তাদেরকে দিব এবং তওবা করলে তওবা আমি কবুল করব, তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব, অর্থশালী বানাবো, বিত্তশালী বানাবো। এরপরে বিত্তশালী হওয়ার পরে তারা আমি রবের প্রতিশ্রুতি ভঙ্গ করবে। আমার কাছে যে সাহায্য চেয়েছিল, আমার কাছে যে তওবা করেছিল, তারা তওবা করবে না, অস্বীকার করবে, নাফরমানি করবে, বরঞ্চ যাকাত দিতে অস্বীকার করবে। যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে তারা অস্বীকার করবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এই আয়াত রাত্রিতে নাজিল হয়েছে। নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির সামনে ছিলেন সালাবার চাচা। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সালাবার চাচা একটা উট নিয়ে সালাবার বাড়ির দিকে দৌড়ে চলছেন। যা বলতেছে, ওগো সাহাবা, আমি তোমার চাচা এসেছি, তুমি আল্লাহর নবীজি যাকাত নেওয়ার জন্য তোমার কাছে পাঠিয়েছিল, তুমি যাকাত দিতে অস্বীকার করেছো, কিন্তু আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, তুমি যদি এই মুহূর্তে যাকাত না দাও ধ্বংস হয়ে যাবা, অচিরেই তুমি আল্লাহর নবীজির কাছে যাকাত দিয়ে আসো। সাহাবা রাত্রিতেই অনেক সম্পদ নিয়া, বকরি নিয়া ফজরের নামাজের পড়াবেন, এর আগেই সাহাবা আল্লাহর নবীজির সামনে যায় উপস্থিত। বলে সুবহানাল্লাহ। উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী দেখলেন বিশাল বকরির পাল এবং সম্পদ। ডাক দিলেন, ওগো সাহাবায়ে কেরাম, এই সম্পদ গুলা কে আনছে? কারা আনছে? সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ গুলা আমি আনছি যাকাত দেওয়ার জন্য। কিসে দেওয়ার জন্য? যাকাত দেওয়ার জন্য আনছি। ওই সময় পাঠাইছিলেন, দিতে পারি নাই, এখন আনছি দেওয়ার জন্য। বলেন তো, স্বেচ্ছায় দিছে না চাপে পড়ে দিছে? কথা বুঝাইতে পারি নাই। স্বেচ্ছায় দিছে না চাপে পড়ে দিছে? বাংলাদেশে যদি সরকার আজকে ঘোষণা দেয় যারা যাকাত দিবে না, ব্যাংকে যাদের টাকা আছে সব মেরে দেওয়া হবে, তাহলে দেখবেন খুঁজা খুঁজা দিবে। ঠিক কিনা? দিবে কিনা বলেন? খুঁজা খুঁজা দিবে। যদি এটা বলা হয় যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এই সমস্ত মানুষগুলা চিহ্নিত করা হবে, লিস্টি করা হবে, যদি যাকাত দিতে অস্বীকার করে জেল খাটতে হবে। কেউ কোনোদিন যাকাত দিতে অস্বীকার করবে? কথা বুঝাইতে পারি নাই। অস্বীকার করবে? খুঁজা খুঁজা হইলেও আমি যাকাতের নিসাব পরিমাণ মালিক হয়েছি, যাকাত দিব। এখন যাকাত কত টাকা থাকলে যাকাত দিতে হয়? 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপার, এটার দামের মূল্য যার কাছে 1 বছর অতিবাহিত হবে তাকেই যাকাত দিতে হবে, তার উপরে যাকাত ফরজ। ঠিক কিনা? এখন বলেন তো, 52.5 তোলা সোনা, 52.5 তোলা রূপার দাম আমার আপনার নাই? এটা বুঝাইতে পারি নাই। যারা আও করেন না বলে নাই, আছে না নাই?
এখন আমরা জাকাত দেই না, আবার কিছু জাকাত যেটা দেই এটা আল্লাহ তাআলা পেটকে ফাঁকি দেওয়ার জন্য দেই। জাকাত আছে 2 লক্ষ টাকা, 10,000 টাকার লুঙ্গি কিনা দেওয়া বলি জাকাত দেওয়া শেষ। এরকম মানুষ আছে না নাই? তাদের বিষয়ে আল্লাহ বলছেন তারা হয়তো মনে করেছে যে আমি আল্লাহ তাআলা জানি না, তারা যে কৌশল খাটাচ্ছে এই কৌশলটা মনে আমরা জানি না। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমি অবশ্যই বান্দার কৌশল সম্বন্ধে জানি, ঠিক কিনা? তো যখন সাহাবা শেষ করে দিচ্ছি, সাহাবা যখন যা বলছেন আল্লাহর নবীজি বললেন ওকে সাহাবা তুমি তোমার সম্পদ ফিরিয়ে নিয়ে যাও, আল্লাহ পাক তোমার নামে আয়াত নাযিল করেছে এই সম্পদ আর আল্লাহ গ্রহণ করবেন না, বলেন নাউজুবিল্লাহ। এইখান থেকে শিক্ষা নেওয়া দরকার, যদি সাহাবার যদি সম্পদ আল্লাহ কবুল না করেন, রাসূল যদি কবুল না করেন, বিত্তশালী যদি হয়, তারা পৃথিবীর বাদশাহ যদি হয়, কোন মূল্য আছে বলেন? কোন মূল্য আছে? কোন মূল্য নাই। আর আল্লাহ যদি ফকির বানায়া যদি আল্লাহ তাআলার সম্মান আর মর্যাদা আমাকে বাড়ায় দেয়, এটাই সবচেয়ে উত্তম, ঠিক কিনা? এই জন্য শান্ত হাজিরিন, আমরা যারা অর্থশালী আছি, বিত্তশালী আছি, আমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে অবশ্যই যাকাত দিব। আমরা যাতে সাহাবার চরিত্র আমরা যাতে ভিতরে না আনি যে এখন দিব না পরে দিয়ে দিব, কারণ সম্পদের মায়া আমার আপনার বেশি। এই জন্য আল্লাহ বারবার বলেছেন এই সম্পদ এবং সন্তান মানুষের জন্য এক প্রকার ফিতনা হয়ে দাঁড়াবে, এক প্রকার ফিতনা হয়ে দাঁড়াবে। এই ফিতনা থেকে বাঁচতে হলে আপনার সম্পদ এবং সন্তান এবং আপনাকে পবিত্র হতে হবে। আমি আগে বলেছিলাম আমি আপনি যে পবিত্র হব এটা ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটাকে পবিত্র বানাবো। আর আমার সম্পদ যদি কালে পবিত্র বানাইতে চাই তাহলে যাকাত এবং গরীব দুঃখীকে সাহায্য করার মাধ্যমে আমার সম্পদকে পবিত্র বানাইতে হবে। সম্মানিত হাজিরিন, যে কথাগুলি বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুন। সকলে মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।